আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে মূলত হাদিস এবং কোরআন এর বিষয়ে কিছু কথা নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে কিছু মানুষ যারা এতটা হাদিস কোরআন জানি না বা জানার সুযোগ হয়ে ওঠেনি, সেটা কর্মব্যস্ত জীবন হোক, শিক্ষা যোগ্যতার কারণে হোক, এবং নানাবিধ পরিস্থিতি প্রতিকূলে পড়ে হয়েছে। আর কিছু মানুষ তারা আলেম ওলামা বা মাদ্রাসা পড়ালেখা করার কারণে তারা হাদিস কোরআন এবং আরও ইসলামিক অন্যান্য কিতাবাদি পড়ার বা গবেষণার সুযোগ হয়েছে। আবার আরেকটা জনগোষ্ঠী আছে, তারা মূলত আহলে বায়াত বা মারিফতের দিকে ধর্মকে অনুসরণ করেন, ইবাদত আহকাম করে থাকেন। তারাও আলেমদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। ইসলামিক ইতিহাস, ইসলামিক কিতাব এবং ধর্মগ্রন্থগুলোকে, হাদিস কোরআনকে গবেষণা বা পড়ার ক্ষেত্রে। এখন আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, যারা পরিস্থিতি প্রতিকূলে এবং শিক্ষা যোগ্যতা না থাকার কারণে যে মানুষগুলো আমাদের দেশে আছে, তারা অনেকটাই ধর্মান্ধ হয়ে থাকে। তারা ধর্মটা পড়তে পারেনি, জানতে পারেনি, দেখতে পারেনি। তাই যে যেটা বলছে তার মস্তিষ্কে যে জিনিসটাকে ভালো লাগছে তারা সেটাকেই মস্তিষ্কে ঢুকিয়ে নিচ্ছে এবং সেইভাবেই সেই কথাগুলোকেই অনুকরণ করে একটা বিশ্বাসের জায়গায় রেখে তারা আমল ইবাদত করে যাচ্ছে। এখন শুনবো কিছু বাংলাদেশের আলেম ওলামাদের বয়ান। যারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা কাফের, তারা সম্পূর্ণরূপে কাফের। এদের ব্যাপারে আপনারা কোনো কথা বলার দরকার, এরা কাফের। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না, কোন হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে এরা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেলেরা এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ। এখন এই যে আলেমগণ, বাংলাদেশের বিশিষ্ট আলেম এবং ইসলামিক গবেষক বা ইসলামিক চিন্তাবিদ, আল্লামা শায়েখ আহমদুল্লাহ সহ আরও 3 জনের আমরা কথা শুনলাম। তা থেকে মনে হচ্ছে আসলে আমরা দেখতে পেলাম যারা তরিকায় আহলে বায়াত গ্রহণ করছেন এবং যারা মারফতে হেঁটে যাচ্ছেন আল্লাহর গুপ্ত ইবাদত বা গুপ্ত সান্নিধ্য পাওয়ার আশায়, তারা হাদিসকে এতটা প্রাধান্য দিয়ে থাকে না। তাদের কথা আমরা অনেক ভিডিও বা অনেক সেমিনারের বক্তব্যে আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি যে তারা হাদিসকে প্রাধান্য দেয় না এবং বলে থাকে হাদিসের অনেক গুজামিল এবং ভুল তথ্যের কথা। এখন আসলেই কি আমরা যারা 75% মুসলমান, যারা গবেষণা জানি না, ইসলামিক ইতিহাস জানি না,
তারা কি ভুল করছে? নাকি এই যে আলেম ওলামাদের কথাগুলো আমরা শুনলাম, তারা আমাদের ভুল কোনো তথ্য ঢুকিয়ে দিচ্ছে? এখন শুনব আরেকজন আলেম, ইসলামী গবেষক, ধর্মীয় চিন্তাবিদ, ওনার কথা। দেখি উনি কি বলে, আর ওনার রেফারেন্সটা কতটুক সত্য এবং কতটুক গ্রহণযোগ্য। তবে হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ মুসলিম, যাদেরকে হাদিস, কোরআন এবং সমস্ত মাযহাবের শিক্ষা আলেম ওলামাগণ দিয়ে থাকেন এবং পীরেরা দিয়ে থাকেন। আচ্ছা, এখন বর্তমান যে যুগ, এখন সব কিছুই জানা, দেখা, বোঝা খুবই সম্ভব, হাতের খুব কাছেই থাকে। আমরা একটু চেষ্টা করলে তা জানতে বুঝতে পারবো। সেটা ইসলামিক বিষয় হোক, রাষ্ট্রীয় ইতিহাস হোক, বিশ্ব ইতিহাস হোক এবং মহাকাশের যে কোনো গবেষণার ব্যাপার হোক, সব আমরা জানতে পারি। তো আমরা নিজেরা জানি, নিজেরা যদি জানতে পারি, নিজেরা যদি পড়তে পারি, তাহলে আমাদেরকে এই আলেম এবং এই ভণ্ড কিছু পীর, যারা আপনার আমার কাছ থেকে ভক্তি নিচ্ছে, টাকা নিচ্ছে, যাকে আমরা খুদা মানছি, রাসূল মানছি, তার তো কিছু কাজ আছে। সে আপনার টাকা নিচ্ছে, আপনার টাকায়, ভক্তের টাকায় সে গাড়ি বাড়ি করে বসে আছেন, রাজার হালে চলতেছেন, তারও তো কিছু কাজ আছে। তখন সে অনেকটা না জানা, অনেকটা জানা, অনেক কিছুকে সে মিলিয়ে গুলিয়ে ভক্তদের মাঝে একটা মেসেজ দিচ্ছে, এইভাবে আমল করো, এটা ঠিক, ওটা ঠিক, এটা ঠিক না, এইভাবে করো, ওভাবে করো। হ্যাঁ, ইসলাম তো এক, তারাও ইসলাম করে, আলেমরাও ইসলাম করে। কিছু ধর্ম ব্যবসায়ী আলেম, তারাও নানান ফতোয়া, একে কাফের, ওকে কাফের, হাদিস মানা যাবে না, হাদিস না মানলে সে কাফের। হ্যাঁ, এই যে অনেক বিভ্রান্তিকর মেসেজ ছড়াই দিচ্ছে আমাদের মধ্যে, এতে কি হচ্ছে? ইসলাম কলুষিত হচ্ছে। মূল যে শান্তির ধর্ম ইসলাম, সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এবং দিন দিন অন্য ধর্মে মানুষ চলে যাচ্ছে। এটা ইসলামের জন্য ক্ষতিকর, লজ্জাজনক। আমার নবীর ওপর যে এই যে লাঞ্ছিত বঞ্চিত অনেক ঘটনা ঘটলে হয়ে থাকে, নাস্তিকরা অনেক কিছু বলে থাকে, এর জন্য নাস্তিকরা দায়ী নয়, এর জন্য বিধর্মীরা দায়ী নয়, এর জন্য আমরা মুসলমানরা দায়ী। কারণ আমরা একত্র হতে পারি না, আমরা এক ছায়াতলে আসতে পারি না। সমস্ত কিছু ভুলে আমরা আমাদের একটা পার্টিকুলার ডিভিশন রেখে আমরা ইসলামকে একটা সার্কুলেশন করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ভুল। আসুন দেখি আরেকজন আলেম উনি কি বলেন। মুহূর্তের মধ্যেই বলেন হাদিস না মানলে সে কাফের। হাদিস না মানলে যদি মানুষ কাফের হয়, তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না। তার কারণ বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফের 2য় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন, সেই হাদিসটি আল্লাহ রসুল বলেন লা তাকতুবান্নি গায়রাল কোরআন। আমি কথাটা বলছি কি, আবার একটু বলি আপনাদেরকে, যে আপনারা যদি মনে করেন যে হাদিস অমান্য করলে সে কাফের হয়ে যাবে, পৃথিবীতে আপনি কোনো মুসলমান পাবেন না। তার কারণ আল্লাহ রসুল বলেছেন, আন আবি সাইদিনের খুদ্রি আন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকতুবান্নি ওমান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালিয়ুমহিহু। এই হাদিসটি সহিহ মুসলিম 2য় খণ্ড 214 পৃষ্ঠা। এই হাদিসে আল্লাহ রসুল বলেন, আবু সাইদ খুদ্রি থেকে হাদিসটা মরফু হাদিস, মানে সরাসরি রাসূল থেকে সাহাবীরা রওয়ায়াত করেছেন। এই হাদিসে কোনো দুর্বলতা নাই, এটাকে মরফু বলা হয়, মানে সাহাবীরা সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি আল্লাহ রসুল বলছেন, লা তাকতুবান্নি, আমার থেকে তোমরা কিছু লিখো না, অমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছ থেকে কিছু লিখেছে ফালিউম, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবী, তাবি, তাবুত তাবিন, এই 3 যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। ইমাম বুখারী, ওনার জন্ম 194 হিজরি, উনি হলেন আওয়ামুন নাস। তার কারণ উনি যদি 182 হিজরির আগে জন্মগ্রহণ করতেন, তাহলে উনি তাবুত তাবিন হতে পারতেন। তাবিকে দেখলে তাবুত তাবিন হয়। সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির